হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। যারা এমটিএস 2024 এক্সাম দেবে, এক্সাম শুরু হয়ে গেছে 30শে সেপ্টেম্বর থেকে। 14 নভেম্বর আগে যাদের এক্সাম এখনও রয়েছে তাদের জন্য আমি এর আগে ড্যান্সের ভিডিও এবং ফেস্টিভ্যালের ভিডিও দিয়েছি। ড্যান্সের 100টা কোশ্চিন এবং ফেস্টিভ্যাল থেকে 50টা কোশ্চিন দিয়েছি। তো আজকে স্পোর্টস থেকে 100টা কোশ্চিন নিয়েছি। এই সমস্ত টপিকগুলো হট টপিক, অর্থাৎ প্রত্যেক শিফটে কিন্তু এগুলো থেকে কোশ্চিন থাকছে। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? কুস্তি, ফুটবল, হকি, গলফ। তো রঙ্গস্বামী কাপ হকির সঙ্গে সম্পর্কিত। হকির সঙ্গে আরেকটা কাপ রয়েছে আগা খান কাপ। রড লেভার এর নাম কোন খেলার সাথে সম্পর্কিত? তো রড লেভারের নাম হচ্ছে লন টেনিসের সঙ্গে সম্পর্কিত। অপশন ডি, লন টেনিস। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত। অপশন ডি হচ্ছে অ্যান্সার। রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি এগুলো হচ্ছে ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তারপরে দেখো, হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত, হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত কপিল দেব। অপশন বি। তারপরে দেখো, আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো আগা খান কাপ হচ্ছে হকি, এর আগে আমরা পড়লাম। আগা খান কাপ হচ্ছে হকি এবং আমরা রঙ্গস্বামী কাপও পড়লাম হকি। বিশ্ব রেসলিং এন্টারটেইনমেন্ট WWE এ অংশগ্রহণ করা প্রথম ভারতীয় মহিলাকে? সাদিয়া বসেওন, কবিতা দেবী, ববিতা কুমার, সাক্ষী মালিক। তো এখানে অ্যান্সার হচ্ছে কবিতা দেবী। অপশন বি, কবিতা দেবী। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তো 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে। 2022 সালের ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? তো অবশ্যই তোমরা ফিফা বিশ্বকাপ দেখেছো, যেটা কাতারে অনুষ্ঠিত হয়েছে। নিচের কোনটি সঠিকভাবে তাদের নিজ নিজ খেলার সাথে মেলানো হয়নি? তো অজিত রায় শুটিং ঠিক আছে, পিভি সিন্ধু ব্যাডমিন্টন ঠিক আছে, সাক্ষী মালিক তিনি রেসলিংয়ের সঙ্গে সম্পর্কিত। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, যেটা মেলানো হয়নি। 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হলো? তো 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিসে অনুষ্ঠিত হলো। বেশ কিছুদিন আগে হয়েছে, অবশ্যই তোমরা প্যারিস অলিম্পিকের সবটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাবে। ঠিক আছে, 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো অ্যান্সার হচ্ছে বার্মিংহাম। বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে। নিজের কোন খেলোয়াড় 1983 সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচে সর্বোচ্চ স্কোর করেছিলেন? কৃষ্ণ মাচারি শ্রীকান্ত, এবং তখন ক্যাপ্টেন কে ছিলেন কপিল দেব। নিচের কোন ব্যক্তি 1952 সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন? 1952 সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন অলিম্পিকে কেডি যাদব। অপশন ডি, অ্যান্সার হচ্ছে কেডি যাদব। ভারত কখন প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ান আঞ্চলিক ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপ জেতে? এখানে আচ্ছা, এখানে কখন হয়েছে, ঠিক আছে, এখানে অ্যান্সার কোশ্চিনটা একটু মিস্টেক হয়েছে। এটা হবে কোন দলকে হারিয়ে হবে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে নেপাল। কখন হবে না, কোন দলকে হারিয়ে হবে, নেপাল। হিম গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট, বক্সিং, হকি, ভলিবল। তো হিম গোল্ড কাপ হচ্ছে হকির সঙ্গে সম্পর্কিত। হিম গোল্ড কাপ এটা হকির সঙ্গে সম্পর্কিত। নিচের কোন জোটটি সঠিক? স্নুকার কিউ, গল্ফ, পোল, রাগবি, ব্যাট, স্কোয়াশ নেট। তো স্নুকার কিউ এটা সঠিক। তারপরে দেখো, শিবা থাপা কোন খেলার সঙ্গে সম্পর্কিত? তো শিবা থাপা, ওখানে অপশান রয়েছে ফুটবল, বক্সিং আর জিমন্যাস্টিক্স, সাঁতার। তো শিবা থাপা ইনি বক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত। অপশান বি, বক্সিং। তারপর এখানে দেখো, নেট বল খেলায় গোলের উচ্চতা কত? তো নেট বল খেলায় গোলের উচ্চতা হচ্ছে 10 ফুট। টুইডল কোন খেলার সাথে সম্পর্কিত?
টুইডল, লন, এখানে টেবিল টেনিস রয়েছে, লন টেনিস। তো টুইডলটা হচ্ছে টেবিল টেনিসের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, টেবিল টেনিস, অপশন এ। স্ট্রাইক আউট কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেট, স্নুকার, বেসবল, টেনিস। তো স্ট্রাইক আউট এটা বেসবলের সঙ্গে সম্পর্কিত, বেসবল। বিজেন্দর সিং কোন খেলার সঙ্গে সম্পর্কিত? বিজেন্দর সিং ইনি বক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত, বিজেন্দর সিং ইনি বক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত। কোন ক্রিকেট মাঠকে মক্কা অফ ক্রিকেট বলা হয়? তো দ্য লর্ডস, যেটা লন্ডনে অবস্থিত, তাকে মক্কা অফ ক্রিকেট বলা হয়। কিদাম্বি শ্রীকান্ত কোন খেলার জন্য বিখ্যাত? টেনিস, কাবাডি, ব্যাডমিন্টন, ফুটবল। তো কিদাম্বি শ্রীকান্ত ইনি ব্যাডমিন্টন খেলার জন্য বিখ্যাত, ব্যাডমিন্টন। গ্রেট ইন্ডিয়ান প্লেয়ার বিজয় অমৃতরাজ কোন খেলার সাথে সম্পর্কিত? তো বিজয় অমৃতরাজ ইনি লন টেনিস খেলেন, ঠিক আছে, তো ইনি হচ্ছে লন টেনিসের সঙ্গে সম্পর্কিত, অপশন সি। কোন শহর 2022 সালের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে? তো 2022 সালের শীতকালীন গেমস এটা করবে না, হয়ে গেছে আর কি। তো 2022 সালের শীতকালীন গেমস বেজিংয়ে হয়েছে, বেজিং। কোন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন? কোন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছেন? জ্যাকস ক্যালিস, জ্যাক্স ক্যালিস। ড্যাশ সর্বকনিষ্ঠ ব্যক্তি যিনি বিশ্বের 7টি সর্বোচ্চ শৃঙ্গ ও 7টি আগ্নেয়গিরি সফলভাবে আরোহণ করেছেন? এখানে অপশন রয়েছে রাজ সিং, ধর্মসত্তা, আর রয়েছে সত্যরূপ সিদ্ধান্ত, মোহন সিং আর সন্তোষ যাদব। তো অ্যান্সার হচ্ছে সত্যরূপ সিদ্ধান্ত, সত্যরূপ সিদ্ধান্ত। ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলেটকে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড অর্থাৎ ইউনিসেফ এর শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ করা হয়েছিল? জিসনা ম্যাথু, হিমা দাস, মনদীপ কৌর, মনজিৎ কৌর। তো অ্যান্সার হচ্ছে হিমা দাস। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ওসিএ সিদ্ধান্ত নিয়েছে 2022 সালের এশিয়ান গেমসে কোন খেলাটি পুনরায় চালু করা হবে, যা 2018 সালে বাদ পড়েছিল। অর্থাৎ 2018তে বন্ধ হয়ে গেছিল এবং 2022-এ শুরু হয়েছে, সেটা হচ্ছে, এখানে অপশান রয়েছে ফেন্সিং, ক্রিকেট, এতে অ্যান্সার হচ্ছে ক্রিকেট, ঠিক আছে। থোডা একটি খেলা, এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? থোডা হচ্ছে হিমাচল প্রদেশের একটি খেলা, থোডা হিমাচল প্রদেশের একটি খেলা। ড্যাশ তার দ্বিতীয় টি20 আন্তর্জাতিক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করে উত্তরাখণ্ডের দেহরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ রান সংগ্রহ করে? তো এখানে হবে আফগানিস্তান, আফগানিস্তান। তারপরে এখানে দেখো 2016 সালে লেডিস ইউরোপিয়ান ট্যুরে প্রথম ভারতীয় গলফার হিসেবে কে বিজয়ী হন? অদিতি অশোক, অদিতি অশোক। কোনটি যুক্তরাজ্যের বাইরে সবচেয়ে পুরনো গলফ কোর্স? তো রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব যুক্তরাজ্যের বাইরে সবথেকে পুরনো। এশিয়ান গেমস, যা এশিয়াড নামেও পরিচিত, কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? তো এশিয়ান গেমস 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, অপশন বি 4। স্পেশাল অলিম্পিক প্রতি ড্যাশ বছর অন্তর অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি অ্যাথলেট একবারের বেশি অংশ নিতে পারে এবং এটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্মুক্ত? তো অ্যান্সার হচ্ছে 2 বছর পর। তারপরে দেখো সুপারস্টার একটি নতুন প্ল্যাটফর্ম যা অ্যাথলেটদের কার্যক্ষমতা ম্যাট্রিক্স বিশ্লেষণ করে, নিচের কোনটি এতে অন্তর্ভুক্ত নয়? তো স্কোর ইন্ডেক্স এর মধ্যে নেই। কোন দেশ 2019 সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল? তো অ্যান্সার হচ্ছে কাতার। স্বাধীনতার পর কোন সালে ভারত প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয় করে হকিতে? তো স্বাধীনতার পর 1948 সালে ভারত প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয় করে হকিতে। আইসিসি আন্ডার-19 বিশ্বকাপ 2022-এ আন্ডার-19 ভারতীয় ক্রিকেট দলের কোচ কে ছিলেন? ঋষিকেশ কানিটকর। ভারতে প্রথম ফর্মুলা 1 রেস ড্যাশে অনুষ্ঠিত হয়েছিল? 2011 সাল। ভারতের কোন প্রতিবেশী দেশ কমনওয়েলথ গেমসের অংশ নয়? চীন।
নিচের কোন দেশে আইসিসি আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ 2022 আয়োজন করা হয়েছিল? ওয়েস্ট ইন্ডিজ। বাস্কেটবল প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক? একটি খেলা শুরু করতে 5 জন খেলোয়াড়ের 2টি দল প্রয়োজন। এটা সঠিক বাস্কেটবলে। কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল 2014 সালে লুসোফোনিয়া গেমসের আয়োজন করেছিল? তো গোয়া। 2020 গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিক ড্যাশ দ্বারা আয়োজিত হয়েছিল? জাপানে হয়েছিল। ভলিবল খেলায় এক সময়ে উভয় পক্ষের কতজন খেলোয়াড় মাঠে নামতে পারেন? তো অ্যান্সার হচ্ছে 6 জন। ডেকাথলনে কয়টি ইভেন্ট আছে? 10টি। গ্রীষ্মকালীন অলিম্পিক 2020 নিচের মধ্যে কে অলিম্পিক কড়াই জ্বালিয়েছিল? নাওমি ওসাকা। ফুটবল ক্লাব মোহনবাগান কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1889 সাল। পুট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান রয়েছে ক্রিকেট, টেবিল টেনিস, গলফ, ফুটবল। তো পুট হচ্ছে গলফের সঙ্গে সম্পর্কিত। অপশান সি গলফ। তারপরে দেখো চেরি পিকিং শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? চেরি পিকিং এটা বাস্কেটবলের সঙ্গে সম্পর্কিত। অপশান সি বাস্কেটবল। তারপর নিম্নলিখিতদের মধ্যে কে জানুয়ারি 2019 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন? সৌরভ গাঙ্গুলি, অনুরাগ ঠাকুর, মনু সাহানে, এনজি খৈতান। তো অ্যান্সার হচ্ছে মনু সাহানে। অপশান সি। তারপর দেখো বিজয় হাজারে ছিলেন একজন বিখ্যাত ভারতীয় খেলোয়াড়, যিনি কোন খেলায় যুক্ত ছিলেন? তো বিজয় হাজারে এটা হচ্ছে তিনি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত ছিলেন বা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। নিম্নলিখিতদের মধ্যে কে স্নুকার এবং বিলিয়ার্ড উভয় খেলার শিরোপা জিতেছেন? তো স্নুকার এবং বিলিয়ার্ড উভয় খেলার শিরোপা জিতেছেন। এখানে পঙ্কজ আডবাণী হবে, ইনি স্নুকারের সঙ্গে সম্পর্কিত এবং বিলিয়ার্ডের সঙ্গেও সম্পর্কিত। ডলফিন কিক কোন খেলার সাথে সম্পর্কিত? ডলফিন কিক এটা সাঁতারের সঙ্গে সম্পর্কিত। অপশান সি সাঁতার। কোন ভারতীয় ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ক্রিকেটে পরপর 6টি ছক্কা মারেন? রবি শাস্ত্রী। প্রথম শ্রেণীর ক্রিকেটে পরপর 6টি ছক্কা মারেন রবি শাস্ত্রী। ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল কবে শুরু হয়েছিল? 2013 সাল। আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ 2013 সালে শুরু হয়েছিল। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2008 সালে শুরু হয়েছিল। এটা অবশ্যই সবাই জানো, আইএসএলটা সবাই জানে না। তো আইএসএলটা অবশ্যই মনে রাখবে 2013 সাল, আইপিএল হচ্ছে 2008 সাল। শ্রীলঙ্কার জাতীয় খেলা কি? শ্রীলঙ্কার জাতীয় খেলা হচ্ছে ভলিবল। শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। কোন খেলোয়াড় আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে সর্বাধিক শতক করার রেকর্ডধারী? সচিন তেন্ডুলকর। এবারটা তো আমরা সবাই জানি, সচিন তেন্ডুলকর। বেন্ড ইওর ব্যাক কোন খেলার সাথে সম্পর্কিত? বেন্ড ইওর ব্যাক ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। বেন্ড ইওর ব্যাক এই শব্দটি বা ফ্রেজটি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ কোন খেলাকে জাতীয় খেলা হিসেবে গ্রহণ করেছে? বাংলাদেশের জাতীয় খেলা আমরা জানি কাবাডি। ব্লিডার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? ব্লিডার অপশান রয়েছে সাঁতার, ভলিবল, ক্রিকেট, বক্সিং। তো ব্লিডার হচ্ছে বক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত। বক্সিং ব্লিডার। অবশ্যই এই টার্মগুলো মনে রাখবে, কোন শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত। কোশ্চেন প্রচুর আসে এগুলো। কোন খেলা গোয়ার রাজ্য খেলা হিসেবে স্বীকৃত? তো গোয়ার রাজ্য খেলা হচ্ছে ফুটবল। গোয়ার রাজ্য খেলা ফুটবল। করুণ চন্ড কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কার রেসিং। করুণ চন্ড ইনি কার রেসিংয়ের সঙ্গে সম্পর্কিত। কার রেসিং। সিজার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সিজার কাপ ফুটবল। সিজার কাপ হচ্ছে ফুটবল। পান সিং তোমার কোন খেলার সাথে সম্পর্কিত? পান সিং তোমার অপশান হচ্ছে হকি, সুইমিং, শর্টপুট, স্টিপলেচেস। তার অ্যান্সার হচ্ছে স্টিপলেচেস। পান সিং তোমার স্টিপলেচেসের সঙ্গে সম্পর্কিত। কোন এশিয়ান ক্রিকেটার প্রথমবারের মতো মেরিলেবোন ক্রিকেট ক্লাব এমসিসি এর সদস্য হয়েছিলেন? অসীম আকরাম, অর্জুনা রানাতুঙ্গ, কুমার সাঙ্গাকারা, ইমরান খান। এখানে অ্যান্সার হচ্ছে কুমার সাঙ্গাকারা। তারপরে দেখো ট্রিপলস নতুন একটি ফরম্যাট হিসেবে কোন খেলার সাথে সম্পর্কিত? ট্রিপলস এটা ব্যাডমিন্টনের সঙ্গে সম্পর্কিত। ট্রিপলস। কোন খেলা ভেলোড্রোমে খেলা হয়? ভেলোড্রোমে সাইক্লিং খেলা হয়। ভেলোড্রোমে সাইক্লিং খেলা হয়। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে
টেস্ট ম্যাচের প্রথম সেশনেই শতক করেন? শিখর ধাওয়ান। অপশন এ শিখর ধাওয়ান। রাফায়েল নাদাল একজন শীর্ষস্থানীয় টেনিস খেলোয়াড়, তিনি কোন ইউরোপীয় দেশ থেকে এসেছেন? রাফায়েল নাদাল ইনি ইনি বিখ্যাত একজন টেনিস খেলোয়াড়। জ্যাব শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? জ্যাব বক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত হচ্ছে জ্যাব। কক্স শব্দটি, কক্স এটা বোট রেসিংয়ের সঙ্গে সম্পর্কিত, কক্স। নরেন্দ্র হিরওয়ানি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? নরেন্দ্র হিরওয়ানি ইনি ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন, ক্রিকেট। পরে কোশ্চেন দেখো, বিব শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? বিব এটা রানিং বা দৌড়ের সঙ্গে যুক্ত হচ্ছে বিব। টাম্বল টার্ন শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? লং জাম্প, সাইক্লিং, সাঁতার, দৌড়। টাম্বল টার্নস তো এটা হচ্ছে সুইমিং অর্থাৎ সাঁতারের সঙ্গে সম্পর্কিত হচ্ছে টাম্বল টার্নস। ভারতীয় মুভি তারকা রাহুল বোস ভারতের কোন খেলার সাথে যুক্ত ছিলেন? রাগবি খেলতেন ইনি, রাহুল বোস মুভি তারকা। FIH পুরুষ হকি বিশ্বকাপ 2018 কোন দেশ আয়োজন করেছিল? FIH পুরুষ হকি বিশ্বকাপ 2018 ভারত। অপশন অ্যান্সার করা আছে অপশন ডি ভারত। হাম্পি কোনেরু চেস খেলতেন ইনি, দাবা। হাম্পি কোনেরু। অ্যাড্রেস শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অ্যাড্রেস শব্দটি এটা হচ্ছে গোলফের সঙ্গে সম্পর্কিত, গোলফ। জ্যামিং শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? জ্যামিং হচ্ছে লন টেনিস। অপশন এ লন টেনিসের সঙ্গে সম্পর্কিত হচ্ছে জ্যামিং। 2003 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের লং জাম্পে ব্রোঞ্জ পদক জয়ী ছিলেন কে? তো 2003 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অঞ্জু ববি জর্জ। অপশন এ অঞ্জু ববি জর্জ। ডার্বি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ডার্বি ট্রফি এটা ঘোড়া দৌড়, ঠিক আছে, হর্স রেসিং। 1979 সালের ক্রিকেট বিশ্বকাপ কে জিতেছিল? 1979 সালের ক্রিকেট বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল, আর ভারত 1983 সাল জিতেছিল। IAF মেল অ্যাথলেট অফ দ্য ইয়ার পুরস্কার উসাইন বোল্ট কতবার জিতেছেন? 6 বার। উসাইন বোল্ট নাম শুনেছ অবশ্যই। সুধীরমান কাপ একটি দ্বিবার্ষিক ইভেন্ট, কোন খেলার সাথে যুক্ত? সুধীরমান কাপ ব্যাডমিন্টন। অপশন এ ব্যাডমিন্টন। রোভার্স কাপ সাঁতার, লন টেনিস, স্নুকার, ফুটবল। তো রোভার্স কাপ হচ্ছে ফুটবলের সঙ্গে সম্পর্কিত। তারপরে দেখো, আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন জুরিখ। অপশন সি। পুলেলা গোপীচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন? পুলেলা গোপীচাঁদ ব্যাডমিন্টন খেলতেন ইনি, পুলেলা গোপীচাঁদ। নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? পাটিয়ালায়। অপশন এ পাটিয়ালা। 1982 সালের এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ভারত। দ্বিতীয় সংস্করণ ছিল এটা, এশিয়ান গেমসের দ্বিতীয়বার খেলা হয়েছিল যেটা 1982 সাল। প্রথমবার হয়েছিল 1951 সাল, এটাও দিল্লিতে হয়েছিল ভারতে। ভারতের বিখ্যাত স্নুকার খেলোয়াড় কে? এর আগে একটা কোশ্চিন আমরা পড়লাম, বিখ্যাত স্নুকার খেলোয়াড় ইনি পঙ্কজ আডবাণী, স্নুকার এবং বিলিয়ার্ডসের সঙ্গে যুক্ত, এর আগের কোশ্চিন যেটা ছিল। এশিয়ান গেমস 2018 কতটি দেশ অংশগ্রহণ করেছিলেন? 45টি দেশ। কোন সালে ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? 2016 সাল। টেনিস র্যাকেটের সর্বোচ্চ দৈর্ঘ্য কত হয়? 29 ইঞ্চি হয়। কাবাডি খেলার মাঠের পাশে চিহ্নিত লবির প্রস্থ কত? 1 মিটার। ভারতীয় ভারোত্তোলক সাইখোম মীরাবাই চানু 2021 সালে ইতিহাস সৃষ্টি করেছিলেন যখন তিনি টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জিতে প্রথম ভারতীয় ভারোত্তোলক হয়েছিলেন। অপশন এ টোকিও অলিম্পিকে। কাবাডি খেলা এক সময়ে উভয় পক্ষের কতজন খেলোয়াড়কে মাঠের অনুমতি দেওয়া হয়? তো 7 জনকে অনুমতি দেওয়া হয়। তো এই ছিল 100টা কোশ্চেন। ওকে।